मुर्गा कसबे बबेरो आया दरोजे तलबाद मुर्गा कसबे बबेरो आया दरोजे तलबाद अदनी ज़ादना दारब खबरो अक्ल तमीज आके नागाहे कसे गश्ते बसी जे नरसे ओ बेतम के नफजीलत बगुज़श्त जहामाची। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে যখন একটা মুরগির বাচ্চা আসে তখন সে নিজের খাবার নিজে খাইতে পারে, নিজের হাতে নিজে হাঁটতে পারে, কিন্তু একটা মানব সন্তান একটা মুরগির বাচ্চার চাইতেও দুর্বল। রব বলেন, ও বান্দা, তোর ওই দুর্বল অবস্থা থেকে সবল অবস্থায় কে পৌঁছায় দিল? ও বান্দা, আমি আল্লাহর কুদরত ছাড়া আর কে আছে? মক্কার কাফেররা বললেন যে মোহাম্মদ আল্লাহ কেন আমাদের সাথে কথা বলে না? আচ্ছা, আল্লাহ কেন কথা বলে না? আল্লাহ কথা বলাটা, আল্লাহ আমাদের সাথে কথা বলাটাই হলো অযৌক্তিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا রব্বুল আলামিন বলেন, একদল মানুষ এমন দাবি করে যে আমি রব্বুল আলামিন কেন সরাসরি তাদের সাথে কথা বলি না? রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহকে জানার জন্য, আমি আল্লাহকে বুঝার জন্য সরাসরি কথা বলতে হবে না। ও বান্দা, আমি রব্বুল আলামিনের কুদরতের দিকে তাকাও, ওই জায়গার মধ্যে আমি আল্লাহকে তুমি খুঁজে পেয়ে যাইবা। وفي أنفسكم أفلا تبصرون। ও বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি তোমার হাতের দিকে তাকাও, তুমি তোমার শরীরের দিকে তাকাও, তুমি তোমার জিন্দেগির দিকে তাকাও। ও বান্দা, তুমি তোমার মধ্যে চিন্তা করো, একটা সময় তো আমি শেষ ছিলাম, একটা সময় আমার শক্তি ছিল না, একটা সময় আমার মুখের ভাষা ছিল না, একটা সময় আমার দাঁত ছিল না, আবার একটা সময় সবকিছু হইল, একটা সময় আমার শরীরে শক্তি ছিল না, এখন আমার শরীরের মধ্যে পূর্ণ শক্তি, পূর্ণ সক্ষমতা আছে, আবার একটা সময় কিছুই থাকবে না, আবার একটা সময় মাটির সাথে মিশে যাব। কোন শক্তি আমাকে এই পরিবর্তন ঘটাইলো? রব বলেন, কোন শক্তি নয়, একমাত্র আমি রব্বুল আলামিনের কুদরতের শক্তি তোকে পরিবর্তন করায় দেয়। ও বান্দা, আমাকে খুঁজে পাওয়ার জন্য আমার সাথে কথা বলা লাগবে? আমার সাথে কথা বলার প্রয়োজন নাই বান্দা, আমার কুদরতের মধ্যে তাকাও, সেখানেই তো তুমি আমাকে খুঁজে পাইবা। ও বান্দা, প্রতি বছরের নির্ধারিত একটা সময় আম গাছ কেন আম দেয়? অনির্ধারিত সময় কেন দেয় না? প্রতি বছর কেন বৈশাখ মাসেই আম আসবে? কখনো তো এমন হয় না ফাল্গুন মাসে আম আসে, হয়েছে কখনো এমন? তো প্রতি বছর একটা সময় কেন হয়? নিশ্চয়ই একজনের নিয়ন্ত্রণ। কথা বুঝেন নাই? নিয়ন্ত্রণ কয়জনের? নিয়ন্ত্রণ কয়জনের? দুইজনের নিয়ন্ত্রণ হইলে দুই রকম হইতো, এক রকমই হচ্ছে। প্রতিদিনের সূর্যের আলো একই রকম, প্রতিদিনের চন্দ্রের ঘূর্ণয়মান একই রকম। ও বান্দা, প্রত্যেক বছর শেষ হয়, বছরের ঘূর্ণয়মান একই রকম হয়, বছরের ঘোরার চক্রটা একই রকম হয়। ও বান্দা, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত একই রকম হচ্ছে। বোঝা গেল নিয়ন্ত্রণ একজনের হাতে, দুইজনের হাতে নয়। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। রব্বে কায়নাত বলেন, ও বান্দা, নিয়ন্ত্রণ যদি দুইজনের হাতে হইতো, আসমানের নিয়ন্ত্রণ যদি দুইজনের হাতে হইতো, জমিনের নিয়ন্ত্রণ যদি দুইজনের হাতে হইতো, ও বান্দা, কখনোই এই আসমান ঠিক থাকতো না, কখনোই জমিন ঠিক থাকতো না। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আকাশ দাঁড়িয়েছে, কোন প্রকারের স্তম্ভের প্রয়োজন হয় নাই, কোন প্রকারের খুঁটির প্রয়োজন হয় নাই। রব বলেন, বান্দা, এই জায়গার মধ্যে চিন্তা করো, আমি আল্লাহকে তুমি খুঁজে পাওয়া যাইবা। নিয়ন্ত্রণ একজনের হাতে। নিয়ন্ত্রণ কয়জনের হাতে? দুইজনের হাতে হইলে পৃথিবীর নিয়ম ঠিক থাকতো না। এক সময় রাত হইতো, এক সময় দিন হইতো। এখন পৃথিবীর শুরু থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত রাত্রির জায়গায় রাত্র ঠিক আছে, দিনের জায়গায় দিন ঠিক আছে, কোনো পরিবর্তন হয় নাই। রব বলেন, বান্দা, এটা কে করছে? এটা কে নিয়ন্ত্রণ করে? ও বান্দা, আর কেউ নয়, একমাত্র আমি রব্বুল আলামিন কুদরতি হাতে নিয়ন্ত্রণ করতেছি।
পৃথিবীর এত বিশাল আয়োজন, পৃথিবীর এত বিস্তীর্ণ আয়োজন, এত সমৃদ্ধশালী পৃথিবী, এত রকমারি খাবার, এত চটকদার খাবার, ও বান্দা কে তৈরি করে প্রতি বছর নির্ধারিত সময়? আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই এটা তোর সামনে পৌঁছায় দিবে। لو كان فيهما آلهة إلا الله لفسدتا। রব্বে কায়নাত বলেন, বান্দা আমি আল্লাহ ছাড়া যদি আরো একজন আল্লাহ থাকতো পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকতো না। একজনে বলতো আজকে বৃষ্টি হবে, আরেকজন বলতো আগামীকালকে বৃষ্টি হবে। এই মারামারির কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। রব্বে কায়নাত বলেন, ও বান্দা আমি রব্বুল আলামিন একক কুদরতি হাতে পৃথিবীর সব নিয়ন্ত্রণ আমি আল্লাহই করে থাকি বান্দা। অতএব আমি আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আমি আল্লাহর সাথে কথা বলার প্রয়োজন নাই। আমি আল্লাহর সাথে কি বলার প্রয়োজন নাই? কথা বলার প্রয়োজন নাই। আমি আল্লাহকে কথা বলে তোমাকে চিনতে হবে। আমি আল্লাহকে তোমাকে আওয়াজ দিয়ে বোঝাইতে হবে যে আমি আল্লাহ আছি। ও বান্দা, প্রতি খাবার, প্রতি লোকমা খাবারের মধ্যেই তো তুমি আমাকে খুঁজে পাইবা। ও বান্দা, একই সময়ে গোশত খাচ্ছ, একই সময় মাছ খাচ্ছ, একই সময় আম খাচ্ছ, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন স্বাদ তোমার জিহ্বার মধ্যে অনুভূত হচ্ছে। ও বান্দা, পৃথিবীর কোন স্বয়ংক্রিয় মেশিনের পক্ষে এটা সম্ভব নয়, একমাত্র আমি আল্লাহর কুদরত দ্বারাই এটা সম্ভব। এক লোকমা খাবারের মধ্যে তুমি আমাকে খুঁজে পাইবা। তোমার চোখের মধ্যে চিন্তা করে আমাকে খুঁজে পাইবা। ও বান্দা, তোমার মাথার চুল প্রতিদিন বড় হয়। কি বলেন? এক মাস পরে, 1.5 মাস পরে কাটার প্রয়োজন হয় কিনা? চোখের থেকে একটু নিচে নামেন, মাথার থেকে একটু নিচে নামেন, চোখের উপরে ভ্রু আছে কিনা? সবাই আছে কিনা? এটা যদি চুলের মতো প্রতিদিন বড় হইতো কেমন দেখা যেত? সুন্দর দেখা যেত, সুন্দর দেখা যেত। তো এই মাথার চুল বড় করে কে, আর চোখের ভ্রু ছোট রেখে দিয়েছেন কে? রব বলেন, বান্দা আমাকে খুঁজে পাওয়ার জন্য দলিলের প্রয়োজন আছে, এটার মধ্যে চিন্তা করলে তো আমাকে খুঁজে পাইবা। আমাদের হাতের নখ প্রতি সপ্তাহে কাটা লাগে কিনা? কি বলেন, কাটা লাগে? বড় হয় কিনা? প্রতি সপ্তাহে নখ বড় হয়, কাটা লাগে। এখন বলেন আঙ্গুলটাও যদি প্রতি সপ্তাহে বড় হইতো কাটা লাগতো কিনা? কিন্তু বলেন আঙ্গুল যদি কাটা লাগতো কেমন হইতো? কেমন হইতো যদি আঙ্গুল কাটা লাগতো? এমনি তো ছোট বড় পায় না, অনেক অনেক ছোট বাচ্চা আছে নখ কাটতে গেলে ভয় পায়, দৌড় দিয়ে পলায় যায়। তখন আঙ্গুল যদি প্রতি সপ্তাহে কাটা লাগতো কেমন হইতো? রব্বে কায়নাত বলেন, ও বান্দা তোর এই নখগুলো প্রতি সপ্তাহে বড় হয়, কাটতে গেলে কোনো ব্যথা নাই। কিন্তু আঙ্গুল যদি প্রতি সপ্তাহে বড় হইতো, কাটতে গেলে ব্যথা লাগতো, অপারেশনের প্রয়োজন হইতো। ও বান্দা, তোর নখগুলো কে বড় করে, তোর আঙ্গুল কে ছোট রেখে দিয়েছে? وفي أنفسكم أفلا تبصرون। ও বান্দা, আমি রব্বে কায়নাতকে খুঁজে পাওয়ার জন্য আমি রব্বুল আলামিনের সাথে কথা বলার প্রয়োজন নাই। আমি রব্বুল আলামিনের কুদরতের দিকে তাকাও, আমি আল্লাহকে অবশ্যই অবশ্যই তুমি খুঁজে পেয়ে যাইবা। আমার আপনার জিন্দেগির একবারে প্রথম হালাতের কথা চিন্তা করেন। পৃথিবীর মধ্যে সবচাইতে অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে একমাত্র মানব সন্তান। আপনি আমি যখন দুনিয়াতে আসলাম কেমন ছিল অবস্থা? কথা বলার কোনো ভাষা ছিল? জোরে বলেন, ভাষা ছিল? কি প্রয়োজন এখন আমার বোঝানোর কোনো সক্ষমতা ছিল? বিপরীতে একটা গরুর বাছুরের দিকে চিন্তা করেন, ও দুনিয়াতে আসার একটু পরে উঠে দৌড় দেয়। একটা মুরগির বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথেই মায়ের সাথে তার মনের ভাব আদান প্রদান করতে পারে। আস্তে আস্তে ঠোকর দিয়ে দিয়ে নিজের খাবার নিজে খেতে পারে। আপনারা দেখছেন কিনা? হাঁটতে পারে। মানব সন্তান কেমন? খাইতে পারে, হাঁটতে পারে, মায়ের সাথে তার মনের ভাব বিনিময় করতে পারে, কিছুই করতে পারে। মুর্গা কাসবায়ে ববেরু আয়াদ রোজে তলাবাদ, মুর্গা কাসবায়ে ববেরু
آيد روزي طلبات أدني زادنا دارد خبر عقل تمیز আকে নাগাহি কাছে গশতে বসে যে নরসিদ ও বেতম কি নফজিলত বগুজাস্তা জাহামাচি। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে যখন একটা মুরগির বাচ্চা আসে তখন সে নিজের খাবার নিজে খাইতে পারে, নিজের হাঁটা নিজে হাঁটতে পারে, কিন্তু একটা মানব সন্তান একটা মুরগির বাচ্চার চাইতেও দুর্বল। রব বলে, না বান্দা, তোর ওই দুর্বল অবস্থা থেকে সবল অবস্থায় কে পৌঁছায় দিল? ও বান্দা, আমি আল্লাহর কুদরত ছাড়া আর কে আছে? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের মধ্যে চিন্তা করো, আমি আল্লাহকে খুঁজে পাইবা। রব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহু ইল্লা ওয়াহয়ান আও মিন হিজাব। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার সাথে কথা বলতে চাও? ও বান্দা, কথা বলার মতো যোগ্যতা মানুষের মধ্যে নাই। মানুষ সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলবে এমন যোগ্যতা মানুষের মধ্যে নাই। কেন নাই? কারণ মানুষ হলো চির দুর্বল, আল্লাহ হলো চির সবল। চির দুর্বল চির সবলের সাথে সরাসরি কথা বলতে পারে না। এই কারণে মানুষ আল্লাহ রব্বুল আলামিনের সরাসরি কথা সহ্য করতে পারবে না। এই কারণেই তো মুসা বেহুশ হয়ে গেলেন। আমরা জানি তো ঘটনা, নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে টিকতে পেরেছিলেন? বেহুশ হয়েছিলেন কিনা? কি বলেন, বেহুশ হন নাই? আল্লাহ পাকের নূরের তাজাল্লি এতটাই প্রকাশিত হয়েছে যে মুসার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। একজন পয়গম্বরের শরীরে যে পরিমাণ সক্ষমতা থাকে, তার ঈমানি শক্তি যে পরিমাণ থাকে, তার রূহানি শক্তি যে পরিমাণ থাকে, সাধারণ মানুষের কি ওই পরিমাণ নাকি কম? তো মুসাই যখন টিকতে পারলো না, মক্কার কাফেররা কেমনে টিকবে, আমি কেমনে টিকবো? এই কারণেই তো আল্লাহ পাক একেবারে সরাসরি কোরআন না দিয়া, সরাসরি আমাদের সাথে কথা না বলে একটা মাধ্যম হয়ে তারপরে আমাদের কাছে কোরআন নাযিল করেছেন। কারণ সরাসরি আল্লাহ পাকের কথা সহ্য করার মতো ক্ষমতা মানুষের কাছে। কথা কি বুঝতে পারলেন? তাহলে মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবে, এরপরে মানুষ আল্লাহর উপরে ঈমান আনবে, এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব তালাশ করার জন্য, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আল্লাহর সাথে কথা বলার প্রয়োজন নাই। আল্লাহ পাকের যে কুদরত গুলো আছে, নিদর্শন গুলো আছে, ওগুলোর মধ্যে চিন্তা করলেই আল্লাহকে খুঁজে পাওয়া যায়। কথা কি বুঝতে পারলাম কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের প্রশংসা করছেন কোরআনের মধ্যে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করে। যারা কি নিয়ে চিন্তা করে? আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করে। কখনো কি এমন চিন্তা করেছি যে প্রতি বছর আমি গুনাহ করার পরেও নির্ধারিত সময়ে আল্লাহ আমার সামনে আম পাঠান? কি সুস্বাদু, কি রসালো, কি চমৎকার স্বাদ, কি অতুলনীয় এক ঘ্রাণ দিয়ে আল্লাহ পাক এই আমকে বানাইলেন, কি চমৎকার এক ফিচার দিয়ে আল্লাহ পাক এই কাঁঠাল বানায় আমার সামনে পাঠাইলেন, কি চমৎকার কতগুলো বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাক আনারস বানায় আমার সামনে পাঠাইলেন। কেন পাঠাইলেন? আমি তো গুনাহ করতেছি। কেন পাঠাইলেন? জবাব, তিনি দয়াময়। জবাব, তিনি কি? তো জোরে বলেন, তিনি কি? তিনি কি? এই চিন্তা যে করে, আল্লাহ পাক তার প্রশংসা করছে। কথা বুঝতে পারলেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, এমন অনেক মানুষ আছে যারা দাঁড়িয়েও আল্লাহকে জিকির করে, বসেও আল্লাহকে জিকির করে, শুয়েও আল্লাহকে জিকির করে, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করে। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদেরকে অনেক পছন্দ করে। এই কারণে আমাদের অনেক সময় এখন তো সংশয়বাদী ভরে গেছে চতুর্দিকে, ফেসবুকের মাধ্যমে, তারপরে ইউটিউবের মাধ্যমে, কত কিছুর মাধ্যমে আমাদের সামনে নাস্তিকতার সেই বিষবাষ্প আমাদের সামনে পর্যন্ত এসে পৌঁছে গেছে।
এই সময়টাতে নিজের ঈমানের হেফাজত করা, এই সময়টাতে নিজের ঈমানের হেফাজত করা কিভাবে? বেশি বেশি জিকির করব, বেশি বেশি কালিমা তাইয়্যিবা জিকির করব। জাদ্দিদু ঈমানাকুম ক্বালু কাইফা নুজাদ্দিদু ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন প্রতিদিন ঈমানকে নবায়ন করো, প্রতিদিন করো, প্রতিদিন করো। কিভাবে করব? রাসূল বলেন বেশি বেশি এই কালিমার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল করব তো ইনশাআল্লাহ, জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।